মাওলায় তাকায় আমার সিনার মধ্যে, বান্দার সিনার মধ্যে কি মাওলায় দেখে কি দেখে না? দেখে দেখে, শুধু দেখে তা না, শুধু দেখে তা না, আমার মাওলা কয় আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দা তুই কি দেখো না আমি তোর মধ্যে আছি? খুব সুন্দর করে খেয়াল করবে ভাইরা, যারা মাওলাকে ভালোবাসতে চায়, যারা মাওলার পরিচয় নিতে চায়, তাদেরকে কিন্তু মাওলা কাটা দিয়ে আঘাত করবে, এসকের কাটা দিয়ে গুতাইবে, খালি গুতাইবে। इसको किया तो उसका जब सोला उठा माँ से आम सूख सब कुछ जल्दी आती गिला से कत्ल गए हमको देखिए फिर बाद उसके क्या बसा। প্রেমের কাটা দিয়ে মাওলায় গুতাইবে, দেখি ওর মধ্যে রস আছে নি, রস বাইর করবো। যেরকম গুতান মাওলায় গুতাইছে মনসুর আল্লাহরে, মাওলায় গুতান গুতাইছে মজনুরে, মাওলায় যেমন কাটা দিয়া গুতাইছে জুলাইখারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 18 বছর মাওলায় রাস্তায় রাস্তায় ঘুরাইছে। আল্লাহ, দেখি জুলাইখা কেমনই সুখের পাগল, শুধু রাস্তায় রাস্তায় ঘুরে আর আমারই সুখ, আমারই আমারই সুখ। আল্লাহ, লোকেরা কয় তুমি এত জায়গা থুইয়া, রাজ সিংহাসন থুইয়া, তোমার জন্য আজিজুল মেসের কত সুন্দর রেস্ট হাউস বানাই রাখছে, হাওয়াখানা বানাইছে, তুমি আর থুইয়া কুড়িয়ে ঘর বানাইয়া কেন রাস্তার পাশে ইসুম ইসুম করো? কয় তোরা বুঝবি না, তোরা বুঝবি না, আমার সিনার মধ্যে আজাফাত নাফসি, আমার সিনার মধ্যে রাজরানীগিরি নাই, আমার সিনার মধ্যে পালন কাট নাই, ফিরিজ নাই, আল্লাহ সুখের নাই, আমার সিনার মধ্যে শ্বাসগোজ নাই, আমার সিনার মধ্যে আমিও নাই, আমি জুলাইখা কি সুন্দরী না কি এটা আমার মধ্যে নাই, আমার ভিতরে একমাত্র আমার ইউসুফ, আমার ইউসুফ, আমার ইউসুফ। শুনছি নাকি এই রাস্তা দিয়ে ইউসুফ যায়, কোন সময় আমার ইউসুফ এই রাস্তা দিয়ে যাইবে, আমি একটু একটা নজর আমার চক্ষু দিয়ে চাইয়া দেখবো। এমন ভুতান মাওলায় গুতাইছে, সব শেষ হয়ে গেছে। বাবা ভাইরা, আসে খইলি গুতা খাওয়া লাগবে, আসে খইলি জ্বালান খাওয়া লাগবে, জ্বালাইবে পড়াইবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। বিবি জুলাইখা যখন যুবতী ছিল, একটু ধৈর্য ধরে, ধৈর্য ধরলেই সামনে আগানো যাবে, আরো বুঝ পাওয়া যাবে। মারে ভাত নিতে আইছি, দিলে নিয়ত করি আল্লাহ তোমার পরিচয় না লইয়া যাব না, যদি এই নিয়ত করার মতো করতে পারি, আল্লাহ 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 ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, দাদে হকরা কাবিলিয়াত সরসনি বলকে শর্তে কবুলিয়াত দাদে। আল্লাহু আকবার, জোরে কর, আওয়াজ দিয়ে জোরে কর, আল্লাহু আকবার। আমি মারিফাত চাই, মারিফাত চাই, যার মারিফাত চাই সে যদি না দেয় সম্ভব না। দেবে কে? জোরে কর, এ জোরে কর, কে দেবে? যোগ্যতা লাগবে না, ইলম লাগবে না, কিচ্ছু লাগবে না, আলেম ইলম ইলম কিচ্ছু, মুফতি মুহাদ্দিস কিচ্ছু লাগবে না। আল্লাহ কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই, যদি মারিফাতের লাইনে ওঠার মতো উঠে ডাক দিতে পারি, আল্লাহ তোমার পরিচয় না লইয়া যাব না, আমার মাওলায় তার পরিচয় না দিয়াও ছাড়বে না। কার কার নিয়ত হয়ে গেছে মাওলার পরিচয় না লইয়া যাব না? দুই হাত থেকে আল্লাহু আকবার বলি, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। খুব সুন্দর করে খেয়াল করেন, আল্লাহ পরিচয় কেন চাই? আমাদের রূহটাতে একদিন মাওলার সামনে ছিল,
আমার রুহুটা একদিন জায়গায় ছিল, এখন ওই রুহের জগৎ থেকে আলাদা করে মাটি বানাইয়া অন্ধ বানাইয়া বানাইছে। হ্যাঁ, যেখানে ছিলাম ওইটা আমাকে মনে নাই, ওই দেখাটা চোখের সামনে আসে না। আল্লাহ মারিফতের লাইনে উঠিয়া আল্লাহ ওয়ালাদের পরামর্শ নিয়া আরে সিনায় যদি জিকিরের রাত দিয়া ঘষাঘষি করতে পারি, গস্তে 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 যখন ভিতরের চক্ষু খুলিয়া যাইবে, আল্লাহু আকবার, তো এই রূহের জগতের সুন্দর মাসুক মাওলার কথা মনে পড়িয়া যাইবে। যেরকম জুলেখা অবিবাহিত অবস্থায়, যুবতী অবস্থায় স্বপ্ন দেখছে, জুলেখার ঘরের চৌকাঠের পরে দরজার সামনে এক যুবক দাঁড়াইছে। যুবকের চেহারা দেখা জুলেখা আশ্চর্য হইয়া গেছে। এত সুন্দর চেহারার মানুষ বিবি জুলেখার জীবনে দেখে না। সকালে ঘুম থেকে উঠছে আর মাথা খারাপ, কারে দেখলাম, কি দেখলাম, এত সুন্দর মানুষ হয় কেমনি। আবার যেটা দেখলাম অবিবাহিত যুবক। এখন এই যুবকের আমার দরকার, আমি যদি কারো সংসার করি, খেদমত করি, এই যুবকই আমার দরকার। এখন জুলেখার খানা পিনা বন্ধ হয়ে গেছে। মায় বুঝায়, বাপে বুঝায়, খাদেম সখী বুঝায়, কোনো কাজ হয় না, খাওয়া বন্ধ, ঘুম বন্ধ। সবাই জিগায় ব্যাপার কি, কি হইছে, কোন রোগ হইছে। একদিন খানা বন্ধ, পরের দিন আরো বন্ধ, ওই পরের রাতে আবার একই স্বপ্ন। দ্বিতীয়বার দেখার পরে প্রেম, মোহাম্মত, ভালোবাসা আরো বাড়ছে। এখন পতাকার জুই কয় না, কেমন যেন পাগল হয়ে গেছে। আল্লাহ জুলেখার বাবাই লইয়ে গেছে চিকিৎসা করতে, চিকিৎসা করতে। কি রোগ হইছে না নাকি? সাদ বাসায় ইশক খুদ সৌদায়ে মা আয় দাওয়ায়ে জুমলা ইল্লা খায়ে মা আয় দাওয়ায়ে ইজ্জত নামুজে মা আয় কে আল্লাহ তুলো জালিলু সেমা। শত রোগের ঔষধ তুমি আমার ভালোবাসা, মনের যত রোগ ব্যাধি সব তুমি বাঁচার আশা। সালেক একমাত্র আল্লাহকে সবচেয়ে, এমনকি তার ছেলে, মেয়ে, স্ত্রী, এমনকি তার জান এর চেয়েও বেশি ভালোবাসে। তাছাড়াও কি জিনিস বুঝি না, মারেফাত কি জিনিস বুঝতেই চাই না। কথা কর না, আজকে একটু আল্লাহর পরিচয় নিয়ে আমরা কথা বলি। আমরা সবই তো ছাত্র, সব সরণের মুরিদ, ওখান থেকে যা শুনে আলোচনা করি। আল্লাহ সব পরিচয় আমরা বুঝি, সব পরিচয়। পাগল যে হেউ এটা পাগলের টাকা দিয়ে ফালাই দেবে, নেবে, বরঞ্চ চাইও পাগলের টাকা। কি কথা করেন, পাগলের টাকা চায়, দাও খাওয়া লাগবে। টাকার পরিচয় পাগল আছে, সব পরিচয় কম বেশি প্রত্যেকের আছে। আর মারেফাত সালেকরা, সব আলেমরা বলছে কিসের নাম? আল্লাহ পরিচয়ের নাম। কিসের নাম কয়? আল্লাহর পরিচয় লাভ করার নাম কি? কথা কর না, সবাই কয় মারেফাত। এখন মারফুদিরা কয় মারেফাত হইলে আসল, আর শরীয়ত হইলে নকল। আসলে মূলত মারেফাত আসল, কিন্তু এমন একটা ব্যাপার, মারেফাতকে টিকিয়ে রাখার জন্য শর্ত হলো শরীয়ত। যার শরীয়ত মজবুত তার মারেফাত ছুটতে পারবে না। আর শরীয়ত যদি ভাঙা থাকে মারেফাত বেরিয়ে যাবে। যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন, আপনি একটা কবুতর পালবেন বা ঘুঘু পালবেন, ঘুঘু পোষে না অনেকে, আপনার উদ্দেশ্য কিন্তু ঘুঘু,
উদ্দেশ্য কি কথা কর না উদ্দেশ্য কি আপনি আসমুরগি পালবেন উদ্দেশ্য কি আসমুরগি খুব বানান কেন গুগুর খেসা বানান কেন ওটা তো উদ্দেশ্য না কথা কর না গুগুর খেসা বানান কে কারণ কবুতরের খুব ঘর বানান কেন ওটা তো আপনার দরকার নাই আপনি তো ঘুঘু পালবেন আর তো আসমুরগি পালবেন কবুতর পালবেন ওইটা আসল এখন খেসা ছাড়া ঘুঘু পাললে রাখতে পারবেন কথা কর খুব সারা কবুতর পাললে রাখতে পারবেন খুব সারা ঘর সারা আসমুরগি পাললে রাখতে পারবেন এইবার আসেন তাহলে ঘুঘুর জন্য শর্ত কি খাসা কন ঘুঘুর জন্য শর্ত কি হাঁস মুরগির জন্য শর্ত হইল আর খেসা বা ঘর বা খোপ যা কত কর না এইবার খেসা যদি ছিদ্র থাকে মুরগির ঘর যদি বেড়া ফাঁকা থাকে দাসবাগে বন বিড়ালে শিয়ালে নিয়া ওই খেসা খালি করবে ঘর খালি করবে কিচ্ছু থাকতো না তো ওই মুরগি পোষার আগে ঘুঘু পোষার আগে খেসাটা মজবুত করে আগে খেসা পরে ঘুঘু কত টাকা ঠিক আছে আগে শরীয়তের খেসা মজবুত করব এইবার মারে মার ঢুকাই আটকাবো আর বেরিয়ে পারবে না আপনি খাইবেন ঘি খাইবেন কি ঘি কিন্তু ডাইরেক্ট তো ঘি পাইবেন না ঘি খাইতে গেলে আগে দুধ আনা লাগবে অথচ দুধের মধ্যে ঘি দেখাও যায় না কত কর না দুধের মধ্যে ঘি দেখাও যায় না কিন্তু ঘি খাইতে হইলে দুধ সংগ্রহ করা লাগবে কিনা আমরা এদিক চাইবে আব্বাই তো অসুস্থ মানা করলে বুঝবে না কিছু এদিকে চাইবে একটু লাইন কেটে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত না শুনলে কিছু হবে না এমনি তো এইসব আলোচনা তো লোকালে হয় না চরণের মাঠে আমরা শুনি লোকাল তো তাফসীর হয় মাহফিল ওয়াজ মাহফিল কিচ্ছা কাহিনী এগুলো তো হয় না সুতরাং এগুলো আগামুরা শুনতে হবে না কিছু পাবেন না খুব খেয়ালে শেষ হবে তো ঘি পাইতে হলে শর্ত কি দুধ ছাড়া ঘি পাইবে কথা বলেন না এই দুধের নাম শরীয়ত আর ঘির নাম মারফান দেখান্য জিনিস যেরকম দুধ দেখা যায় ঘি দেখা কথা বলেন না দুধ দেখা যায় ঘি দেখা আবার দুধ ছাড়া ঘি পাওয়া যায় না দুধ হইলো শরীয়ত ঘি হইলো মারফান এমন একটা লোকে জীবনে পাগড়ির নামও শোনে না আজকে ধরে নেয় মাথায় দেওয়া তো দূরের কথা মেসক বুঝে না লম্বা জামা গায়ে দেওয়া বুঝে না হে যদি কয় এই আলমগীর পাগলা লাফায় খা এই বাদাম তলায় চিল্লে খা খাজুর গাছ ও বুঝবে কি খেসাই তো নাই ও ঘুঘুর বুঝবে কি আর ভারী তো নাই আসমুরগি ফালবে কেমনি বুঝবে কি শরীয়তটা মজবুত শরীয়তের চুল পরিমাণ মুস্তাফ পর্যন্ত খেলাত নাই সে যদি বলে সেটা মানা যায় যত আলেমরা বাংলাদেশে মারেফাতি আলেমদের পীর মুরিদি এটাকে অবিশ্বাস করে ইংরেজি কথা বলে যাই দেখেন ওর মধ্যে শরীয়তের ফরজেরও তুলবি আছে কথা বলেন ও বুঝবে নাকি পর্দা নাই জামাতের নামাজ নাই তাকবীরুলের আমল নাই মেসওয়াকের আমল নাই পাগড়ির আমল নাই টুপি খুললে দেখা যায় হাত কুদিয়া চুল বাইরে কত সামনে আছে না নাই কথা বলে এ লাভের কি বুঝবে এ মারেফাতের কি বুঝবে কত সব খেসা ছাড়া ঘুঘু ছাড়া খেসার কোনো দাম আছে হাঁস মুরগি ছাড়া খোপ বা মুরগির ঘরের কোনো দাম আছে আমাদের দেশি গ্রামে গরুর দুধ ফার্মের গরুর দুধ অনেক ব্যবধান কত কথা না লাগে পানি সার এই গরুর দুধে ঘি হয় যা তার ডবলের বেশি আমাদের দেশের গরুর দুধে যেই দুধে ঘি না ঘি কম এই দুধেও স্বাদ নেই যেই শরীয়তে মারেফাত কম
যেই শরীয়তের মধ্যে মারিফত নাই ওই শরীয়তে স্বাদ নাই। আর এরা তো কইবে নামাজ এক্সারসাইজ, এরা তো কইবে এইটার মধ্যেই সব, ওইটার মধ্যেই সব। কথা ঠিক নেই, ঠিক ঠিক। মারিফত মানে কি? আল্লাহর পরিচয়। কার পরিচয়? কতক্ষণ যার পরিচয় যে পায় সে সব সময় তার কথা দিলের মধ্যে গাঁথতে রাখে। কথা বলেন না, সব সময় তার কথা দিলের মধ্যে গাঁথতে রাখে। ঠিক না? ঠিক। কুড়াল মারলেও ওইটা ভিতর থেকে যায় না, ঠিক না? অর্থাৎ মাওলাকে ভিতরে গাঁথিয়ে রাখার নাম হইল মারিফত। খুব সুন্দর করে খেয়াল করেন, একটু যারা আইসেন একটু খেয়াল করেন। আমরা নামাজ পড়ি, মসজিদ কার ঘর? সবাই কর না, কিছু যারা আছেন কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ ঘর এনে যাই নামাজ পড়তে, কার নামাজ? কত কর না, কার সেজদা দিতে যাই? হিন্দুরা তো যায় হাগো খোদা দেখে হাগো সেজদা যায়। একজন ভালো মানুষ হলে হারে দেখে সামনে মাথা বুড়ায়। আমরা যে মসজিদে যাই কেউ সামনে সেজদা দিই, কিবলামুখী ওই কার সামনে দাঁড়াই? নামাজে কি কই? যায় নামাজের দোয়া কি কই? সবাই কয় ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওমা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ, আমি যে তোমার সামনে দাঁড়াইছি, মাঝে কিন্তু কেউ নাই, তুমি আর আমি কিন্তু তোমার সামনে দাঁড়াইছি। নিয়ত যাতে কইয়ে গেলাম বুঝলামই না কিছু। নামাজ পড়ি, নামাজ পড়ি। আল্লাহ, নামাজ তো সরাসরি আল্লাহর বাড়ি দিয়ে নবী আনছে। এই জন্য নামাজের নামই হইল দিদার, মেরাজ। তো মারিফত আল্লাহর নামাজ। দুনিয়াদার আলেম কয় না, যা কয় না, এখন নামাজ আসমান আর জমিন হ্যাঁচিও ব্যবধান, হ্যাঁচিও ব্যবধান। খুব সুন্দর করে শুনলেন। তাহলে আমরা আমাদের মূল হইল মাওলার পরিচয়। কথা কব না, মূল হইল গুগু, গুগুকে টিকে রাখার জন্য খেসা। মূল হইল মারিফত, মারিফতকে টিকে রাখার জন্য হইল শরীয়ত। শরীয়তের আলোচনা কাল করব। এখন মারিফত এক কথায় মাওলার পরিচয়। কার পরিচয়? জোরে কয়। মাওলার পরিচয় কেন অর্জন করব? মাওলার পরিচয় অর্জন করার যোগ্যতা, গুণ, ক্ষমতা, জ্ঞান আল্লাহ একমাত্র বনি আদমকে দান করছে। সুবহানাল্লাহ কয় না, দেখছেন কারে দান করছে? কত করেন না কেন? এই মারিফত খালি চরণেরা করে, উজনি করে, গঙ্গই তরিকে বুঝি আগে ছিল না। কত করেন না? আল্লাহ রসুলের এক সাহাবা নাম হলো হারেসা। আল্লাহর নবী কয় কাইফা আসবাহতা ইয়া হারেসা, বাইহাকি শরীফের হাদিস 10,108 নম্বর হাদিস। জাগো বিশ্বাস নয়, হাদিস খুলে দেখি। এই হাদিস কেন ইবনে মাজাহ শরীফেও আছে। আল্লাহর নবী খুব সুন্দর করে খেয়াল করবে। কাইবা আসবাহতা ইয়া হারেসা, হে হারেসা, আজগো সকালটা তোমার কেমন গেছে? ক্বালা আসবাহতু মুমিনান হাক্কা। হারেসা বলতেছে, হুজুর আজগো সকালটা গেছে পূর্ণ ঈমানের মধ্যে। কোন বাকির মধ্যে? পূর্ণ, পূর্ণ, বাকি না কোনটা, পূর্ণ ঈমানের মধ্যে। কোন কির মধ্যে? ওদিকে আল্লাহ কইছে কি আল্লাহর ভালোবাসে কারা? সবচেয়ে বেশি ভালোবাসে কারা? কথা কর না যে বুঝেন না। ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সবচেয়ে বেশি ভালোবাসে কারা? হ্যাঁ,
ভালোবাসতে ভালোবাসার মধ্যে ব্যবধান আছে, এটা বেশি বেশি ভালোবাসা। হ্যাঁ, একটা পোলায় মাইয়ের ভালোবাসে, যখন ভালোবাসাটা বেশি হয়ে যায় তখন মানুষকে ওটা পাগল হয়েছে। কে কে কথা বলে দুলা মুখে লাগায়, তুই দুলা লাগাও, তোরা বুঝবি না এখান থেকে আমার লাইলা হাঁটতে গেছে। কুত্তার পায়ে চুমা দাও, তোরা বুঝবি না এই কুত্তটা আমার লাইলার বাড়ির কুত্ত। মানুষের সবাই পাগল করবে না? কোন পাগল কুত্তার পায়ে চুমা দেয়? এমন পাগল হয়েছে একটা ছেলে একটা মেয়ে, পাগল কইবে? যাদের আল্লাহর সাথে সত্য ভালোবাসা সব পাগল, সব পাগল। আর পাগলরা কি না করে, কেউ গাছের মাথা, কেউ বাঁশের মাথা, কেউ নামাজে চিল্লিবে, এখানে চিল্লিবে, ওখানে চিল্লিবে। পাগলে একটা কিছু করলে সবাই কেউ পাগল কি কইছে মনে করিস না, আল্লাহ কেউ যা ও পাগল। মুসা আলাইহিস সালাম মাঝে মাঝে খামখেয়ালি কইতো, জিবরাইল ভয় পাইতো যে আল্লাহ কি কি না কি রাগ হয় না কি করে। আল্লাহ কয় জিবরাইল তোর টেনশন নাই, ও মুসারে আমি বানাইছি, ও মুসা আমার পাগল, আর রাগেরটা আমি বেশি দিছি, তোরা বুঝবি না। সুবহানাল্লাহ কর। আল্লাহর ভালোবাসা কই আমি নামাজ না পড়লে কি হুজুর গুছি আল্লাহরে হ্যাঁ গুছি আমি বেশি ভালোবাসি। ভালোবাসা সামনে কইলে বলেন হাদিস, গল্প কইতে বই নাই। আল্লাহ قال النبي صلى الله عليه وسلم فقال انظر ما تقول فإن لكل إيمان مؤمنا حقا حقيقة حقيقة। আল্লাহ রাসূল বলেন, হে হারেস তুমি কি কইছো, তুমি কি জানো? তুমি কি বলছো, তুমি কি জানো? তুমি বলছো পূর্ণাঙ্গ মুমিনের মধ্যে, ঈমানের মধ্যে আজকে সকাল গেছে আমার, এটার অর্থ কি তুমি জানো? এটার প্রমাণ দাও, এটার প্রমাণ দাও। আযাবাত নাফসি আনিদ দুনিয়া কলা হারেস, আযাবাত নাফসি আনিদ দুনিয়া। ক্লিয়ার বুঝবেন? হুজুর আমি এই জন্য কইছি, আমি তো বুঝি না, আমি এই জন্য কইছি আমি আজকে রাতে আমার নফসকে আমার থেকে আলাদা করছি। কথা কি বুঝছি? আজকে রাতে আমি আমার নফসকে আমার থেকে কি করছি? কথা বল না, কি করছি? হুজুর আমার এই দায়িত্ব দিয়েছে হুজুর, আমি কিন্তু রিলিফের চাল দিই হুজুর, আমি কিন্তু এই মাতবাড়ি পাইছি। কথা কয় তুমি চরমটা ঘুরে দিতে পারো, তুমি তাহাজ্জুদ গুজারাইতে পারো, তোমার নফসকে ত্যাগ করতে পারো না, মুমিনের কাতারেও নাই তুমি। আযাবাত নাফসি আনিদ দুনিয়া, আমি আমার নফসকে হুজুর খোদার কসম আমার থেকে আলাদা করছি, নফসরে করছি আমার থেকে আলাদা, আমার থেকে নফস আলাদা, নফসের থেকে দুনিয়া আলাদা করছি, নফসের থেকে দুনিয়া আলাদা করছি। এই হাদিসের হাসিয়া আসছে হুজুর আমার কাছে পাথর আর সোনা এক। কঠিন কথা কিন্তু, আমার কাছে পাথর আর সোনা কথা কর না, কয়জনে পারবো? 1000 নোট দেখলে শেষ ইমান। বলছে কি পাথর আর সোনা, যদি একটা পাহাড়ের পাথর দেন আর একটা সোনার পাহাড় দেন তো আমার কাছে সমান সমান সমান। ইমান কারে কয়? ভালোবাসবে কারা আল্লাহরে? কত সহজ। দুনিয়ার পিছে দৌড়াতে দিয়ে নামাজেরও খবর নাই, সুন্নাতেরও খবর নাই, মারে ভাত পেয়ে গেছে। ইমানদার মোমেন ভাবতেছি কি তুমি যে পূর্ণাঙ্গ মোমেন, প্রমাণ দাও। প্রমাণ দিয়েছে কি? আযাবাত নাফসি আনিদ দুনিয়া। হুজুর আমি আমার থেকে নফসকে আলাদা করছি, নফসের থেকে দুনিয়া আলাদা করছি। ফাসাহাতু লাইলি ওয়াজমাতু নাহারি। কঠিন মানা আমারই কঠিন। আমরা কি বলি? মারে ভাত দিতেছে
মারে ভাত নিতে আইছি মারে ভাত যে পাইবে ওই ঘেরান যার কানে যাইবে কিসের দুনিয়া তখন তার কাছে টাকার ব্যবসার বিরাট লাইন আইবে লাথি মারবে আগে আমার মাসুকের পরিচয় পরে সম্পদ যা যা ভাই হালকা না কই নদীতে গেছিলাম হালকা না সাগরে গেছিলাম হালকা ইস্তেমা না জঙ্গলে গেছিলাম কত কর না হালকা না ঈদের কোন দোকানের চাপ বেশি ছিল মারে ভাত যার মধ্যে থাকবে মুমিনের হাক্কা অর্থাৎ পূর্ণাঙ্গ মুমিন হারসার মতো যে হবে তাম দুনিয়ার সম্পদের সুযোগ আসবে ওদিকে নজর থাকবে না আগে আমার মাওলা আগে আমার মাওলা এরপর চাকরি এরপর ব্যবসা এরপর সংসার এরপর মাই মারে ভাত করবে সব নিজে খেলে মারে ভাত রস নিয়েছি সব আগে সরনের থেকে আসলে 2-3 মাস তো এলাকায় জিকিরের ঘাইতে বেনামাজি মানুষ নামাজ হয়ে যেত ওখান যাওয়ার সময় নিয়ে করি বাড়ির ব্যাগটা থুইতে পারলাম তারপর জঙ্গলে যাওয়া লাগবে নদীতে যাওয়া লাগবে সাগরে যাওয়া লাগবে দোকানে যাওয়া লাগবে এই মারে ভাত আল্লাহ হুজুর আমি এই জন্য বলছি আমি পূর্ণাঙ্গ মুমিন ঈমানের মধ্যে রাত গেছে আর পূর্ণাঙ্গ ঈমানের মধ্যে মানে কি যে আজকে রাইতে যে আল্লাহর লাগে ভালোবাসা করছি তার মধ্যে কেউ ঢুকতে পারে না পুরোটাই করছি রাইতে সুবহানাল্লাহ জোরে কর কার লাগে করছে কার লাগে আল্লাহর নবীর লাগে মারিফাতের আলোচনা চলতে আছে নবীর সাহাবা কেমন নবী সাহাবা নবীর কাছ থেকে শুনতেছে নবী সাহাবার কাছ থেকে শুনতেছে ফাসাহাতু লাইলি হুজুর আমি গোটা রাতে ঘুমাই নাই গোটা রাতে ঘুমাই নাই ফাসাহাতু লাইলি এই riwayতের ব্যাখ্যা আছে মানে রাতের জাগরণ সিজদা কোরআন তেলাওয়াত জিকির সাথে চোখের পানি সাথে কি কয় ফাসাহাতু লাইলি অর্থাৎ রাতে আমার চোখের পানিতে আমার গোটা কোরআন গোটা জিকির গোটা সিজদা শুধু মজা মজা হয়ে গেছে ওয়াজমাতু নাহারি আমি দিনে কিছু খাই না রোজাই রাখছি এখন আল্লাহর হাবিব কয় এখন তুমি কি পরিচয় পাইছো যার সাথে পূর্ণাঙ্গ বন্ধুত্ব করছো ভালোবাসা করছো তার পরিচয় কি পাইছো কই শুধু পরিচয় না শুধু পরিচয় না তার বাড়ি সহ আমার কাছে আইছে সুবহানাল্লাহ কইবেন না আল্লাহ কান্না আনজুরু ইলা আরশে রব্বি বারিজা সুবহানাল্লাহ কোন আমি যখন এই রাতে ঘুম বাদ দিয়া চোখের পানি দিয়া সিজদায় পড়ছি আমি দেখতেছি মাওলার বাড়ি সহ আইছে কান্নি আনজুরু ইলা রব্বি আরশি বারিজা মাওলা একাই নাই মাওলার বাড়ি রয়ে আইছে এগুলো হাদিসের ব্যাখ্যা আছে আমি আরো সহস্রের মালিককে দেখছি কাজ কি আযাফাত নাফসি খুব কঠিন আমার নফসকে বাদ দিছি আযাফাত নাফসি মানে কি আযাফাত নাফসি মানে জুলাইখা ও আজাদ দিকে যাব না জুলাইখা বাদশাহী ছাড়ছে আরামায়ের ছাড়ছে দেখ কোন পথে ইউসুফ যায় ওই পথে মাঝখানে একটু কুড়িয়ে ঘর বানাইছে রাজরানী সব সাজিয়া একটু কুড়িয়ে ঘর বানাইছে ভালো ছাউনি না ফেরা না দিনে লাগে রোদ রাইতে লাগে ঠান্ডা আর খালি ওই বই বই পাইবি ইউসুফ চোখ বেছে কানা হই সৌন্দর্য শেষ কোমর কাছে বাঁকা হইয়া ওই জমানায় ইতিহাসে আসছে বিবি জুলাইখার মতো সুন্দরী নারী ওই মিশরের জমিনে দ্বিতীয় ছিল না
সৌন্দর্য নষ্ট করছে। আযাফাত নাফসি মানে নফসটারে দমন করছে, কেমন করা সব শেষ করছে, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কিতাব আছে যখন বান্দা ভিতর থেকে নফস দূর করে ফেলায়, নফস দূর করে ফেলায় মানে কি, আমি কিচ্ছু না। মানুষ আমার মেম্বার বলে আমি কিচ্ছু না, মানুষ আমার রাজা বাদশা বলে আমি কিচ্ছু না, মানুষ আমার ইমাম সাহেব বলে আমি কিচ্ছু না, মানুষ আমার আলেম বলে পীর সাহেব বলে আসলে আমি কিচ্ছু না, আসলে আমি না। মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজের চিনল সে তার মালিকরে চিনল, মাওলারে চিনল। যেরকম মনসুর আল্লাহ এমন চেনা বলে আনাল হক, আনাল হক, আমি আবার কে, আমি তো মাওলা, আমি মাওলা, আমি মাওলা। আযাফাত নাফসি, নফসের একাল শেষ করে গেছে। কই আমি উপর সবকের লোক, ও 2 নম্বর সবকের লোক, আমার এই কই লেখা কত করে না। আযাফাত নাফসি মারেফাত নিতেছে, মারেফাত নিতেছে। মারেফাত কিন্তু শয়তানেও দেয়। এটা কিল দিলে, ঘুষি দিলে, গালি দিলে যদি আরাম লাগে, আনন্দ লাগে, মনে করবেন আযাফাত নাফসির আমল আইছে, মাওলার মারেফাতের ঘেরান আইতেছে। আর যদি কষ্ট লাগে, ফলে নফস, মনে করবেন শয়তানের মারেফাত পাইছি। এই সংখ্যাই বেশি। এই জন্য আমি সবসময় কই, আল্লাহ এই সংগঠনের বড় দায়িত্ব আমার দিও না, কোনো দায়িত্ব দিও না, সাধারণ থাকতে পারতাম। দায়িত্ব আইলি ওই নফসটা দূর করা কঠিন নিজে। এইবার যখন দায়িত্বটা যায়, এই নফসে ধোকা শুরু করে দেয়, গ্রুপিং শুরু হয়ে যায়। কথা বলেন না, ঠিক না? মসজিদে যারা নামাজ পড়বেন কোন সময় এই নিয়ে করবেন না, কমিটিতে ঢুকতে পারতাম, ঢুকছেন বাকি আপনার নামাজ শেষ, নামাজ শেষ 100%। কারণ ওই নামাজের মধ্যেও আপনার সেক্রেটারি এই খেয়াল আইবে আপনার কি কাম, কেমনে টিকেই রাখতে পারবো পথটা, এই চিন্তা। নামাজ শেষ। আযাফাত নাফসি রাসূলের হাদিস, আমার কথা না। মসজিদে যাইতেছি আল্লাহর পরিচয়ের জন্য, আল্লাহর সামনে চিন্তাছে কি সেক্রেটারি, কি সভাপতি, কে বানায় বানাক না বানায় না বানাক, আমি মাওলার সামনে দাঁড়াইতেছি, আমি আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা। আল্লাহু আকবার। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আমি মাওলার ঘরে আছি, মাওলারে দেখে সেজদা দেব। যদি মাওলা আমার চোখ না খুলে, আমি না দেখলেও মাওলা তো আমারে দেখতে আছে। মাওলা আমার চেহারার দিকে তাকায় না, ওয়ালাকি আনজুরু ইলা কুলুবিকুম। মাওলা আমার চেহারা কালানা দলাও দিকে তাকায় না, মাওলা আমার পদের দিকে তাকায় না, সম্পদের দিকে তাকায় না, সব কিন্তু হাদিস। মাওলা তাকায় আমার সিনার মধ্যে, বান্দার সিনার মধ্যে কি মাওলা দেখে কি দেখে না? দেখে, দেখে, শুধু দেখে তা না, শুধু দেখে তা না, আমার মাওলা কয় আফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এ বান্দা তুই কি দেখো না আমি তোর মধ্যে আছি? খুব সুন্দর করে খেয়াল করবে ভাইরা, যারা মাওলাকে ভালোবাসতে চায়, যারা মাওলার পরিচয় নিতে চায়, তাদেরকে কিন্তু মাওলা কাটা দিয়ে আঘাত করবে, এসকের কাটা দিয়ে গুতাইবে, খালি গুতাইবে। इसको किया तो उसका जब सोला उठा माँ से आम सुख सब कुछ जल गया पी गिला से कत्ल गए देखिए फिर बाद उसके क्या बसा। প্রেমের কাটা দিয়ে মাওলায় গুতাইবে, দেখি ওর মধ্যে রস আসেনি, রস বাইর করবো। যেরকম গুতান মাওলায় গুতাইছে মনসুর আল্লাহ রে, মাওলায় গুতান গুতাইছে মজনুরে, মাওলায় যেমন কাটা দিয়া গুতাইছে জুলাইখারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 18 বছর মাওলায় রাস্তায় রাস্তায় ঘুরাইছে। আল্লাহ দেখি
জুলেখা কেমন ইসুফের পাগল, শুধু রাস্তায় রাস্তায় ঘুরে আর আমার ইসুফ, আমার ইসুফ, আমার ইসুফ। আল্লাহ লোকেরা কয় তুমি এত জায়গা থুইয়া রাজ সিংহাসন থুইয়া তোমার জন্য আজিজ মেসের কত সুন্দর রেস্ট হাউস বানাই রাখছে, হাওয়াখানা বানাইছে, তুমি থুইয়া কুড়িয়ে ঘর বানাইয়া কেন রাস্তার পাশে ইসুফ ইসুফ করো? কয় তোরা বুঝবি না, তোরা বুঝবি না, আমার সিনার মধ্যে আজাফাত নাফসি, আমার সিনার মধ্যে রাজরানীগিরি নাই, আমার সিনার মধ্যে পালন কাট নাই, ফিরিত নাই, আল্লাহ সুখের নাই, আমার সিনার মধ্যে সাজগোজ নাই, আমার সিনার মধ্যে আমিও নাই, আমি জুলেখাকে সুন্দরী না কি এটা আমার মধ্যে নাই, আমার ভিতরে একমাত্র আমার ইউসুফ, আমার ইউসুফ, আমার ইউসুফ। শুনছি নাকি এই রাস্তা দিয়ে ইউসুফ যায়, কোন সময় আমার ইউসুফ এই রাস্তা দিয়ে যাইবে আমি একটু একটা নজর আমার চক্ষু দিয়ে চাইয়া দেখবো। এমন ভুতান মাওলায় ভুতাইছে সব শেষ হয়ে গেছে। বাবা ভাইরা আসে খইলি গুতা খাওয়া লাগবে, আসে খইলি জ্বালান খাওয়া লাগবে, জ্বালাইবে পড়াইবে। আল্লাহ আল্লাহ। বিবি জুলাইখা যখন যুবতী ছিল একটু ধৈর্য ধরে, ধৈর্য ধরলেই সামনে আগানো যাবে, আরো বুঝ পাওয়া যাবে। মারে ভাত নিতে আইসি দিলে নিয়ত করি আল্লাহ তোমার পরিচয় না লইয়া যাব না, যদি এই নিয়ত করার মতো করতে পারি আল্লাহ 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 ওয়া আল্লাহনাহু মিন লাদুন্না ইলমা দাদে হকরা কাবিলিয়াত সরসনি বলকে শর্তে কবুলিয়াত দাদে আল্লাহু আকবার। জোরে কর, আওয়াজ দিয়ে জোরে কর আল্লাহু আকবার। আমি মারিফাত চাই, মারিফাত চাই, যার মারিফাত চাই সে যদি না দেয় সম্ভব না। দেবে কে? জোরে কর, এ জোরে কর, কে দেবে? যোগ্যতা লাগবে না, ইলম লাগবে না, কিচ্ছু লাগবে না, আলেম ইলম ইলম কিচ্ছু, মুফতি মুহাদ্দিস কিচ্ছু লাগবে না। আল্লাহ কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই, যদি মারিফাতের লাইনে ওঠার মতো উঠে ডাক দিতে পারি আল্লাহ তোমার পরিচয় না লইয়া যাব না। আমার মাওলাই তার পরিচয় না দিয়াও ছাড়বে না। কার কার নিয়ত হয়ে গেছে মাওলার পরিচয় না লইয়া যাব না? দুই হাত থেকে আল্লাহু আকবার বলি, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করুন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। খুব সুন্দর করে খেয়াল করেন, আল্লাহ পরিচয় কেন চাই? আমাদের রুহুটা তো একদিন মাওলার সামনে ছিল, আমাদের রুহুটা একদিন জায়গায় ছিল, এখন ওই রুহের জগৎ থেকে আলাদা করে মাটি বানাইয়া অন্ধ বানাইয়া বানাইছে। হ্যাঁ, যেখানে ছিলাম ওইটা আমাকে মনে নাই, ওই দেখাটা চোখের সামনে আসে না। আল্লাহ মারিফাতের লাইনে উঠিয়া আল্লাহ ওয়ালাদের পরামর্শ নিয়া আরে সিনায় যদি জিকিরের রাত দিয়া ঘষাঘষি করতে পারি, গস্তে 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 যখন ভিতরের চক্ষু খুলিয়া যাইবে আল্লাহু আকবার, তো এই রূহের জগতের সুন্দর মাসুক মাওলার কথা মনে পড়িয়া যাইবে। যেরকম জুলেখা অবিবাহিত অবস্থায়, যুবতী অবস্থায় স্বপ্ন দেখছে, জুলেখার ঘরের চৌকাঠের পরে দরজার সামনে এক যুবক দাঁড়াইছে। যুবকের চেহারা দেখা জুলেখা আশ্চর্য হইয়া গেছে, এত সুন্দর চেহারার মানুষ বিবি জুলেখার জীবনে দেখে না। সকালে ঘুম থেকে উঠছে আর মাথা খারাপ, কারে দেখলাম, কি দেখলাম, এত সুন্দর মানুষ হয় কেমনি? আবার যেটা দেখলাম অবিবাহিত যুবক, এখন এই যুবকের আমার দরকার। আমি যদি কারো সংসার করি, খেদমত করি, এই যুবকই আমার দরকার। এখন জুলেখার খানা পিনা বন্ধ হয়ে গেছে, মায় বুঝায়, বাপে বুঝায়, খাদেম সখী বুঝায়, কোনো কাজ হয় না, খাওয়া বন্ধ, ঘুম বন্ধ। সবাই জিগায় ব্যাপার কি, কি হইছে, কোন রোগ হইছে? একদিন খানা বন্ধ, পরের দিন আরো বন্ধ,
ওই পরের রাতে আবার একই স্বপ্ন। দ্বিতীয়বার দেখার পরে প্রেম মোহাম্মদ ভালোবাসা আরো বাড়ছে। এর পতাকা জুই কয় না, কেমন যেন পাগল হয়ে গেছে। আল্লাহ জুলাইখার বাবাই লইয়ে গেছে চিকিৎসা করতে। কি রোগ হয়েছে না নাকি? সাত বাসায় ইশক খুদ সওদায়ে মা আয় দাওয়ায়ে জুমলা ইল্লা থায়ে মা আয় দাওয়ায়ে ইজ্জত না মুঝে মা আয় কে আল্লাহ তুলু জালিলু সে মা। শত রোগের ঔষধ তুমি আমার ভালোবাসা, মনের যত রোগ ব্যাধি সব তুমি বাঁচার আশা, তুমি আমার ঠাই ভরসা। শত রোগের বিধি বাঁচাও আমার জীবনটাকে, হে করুণার নিধি। আল্লাহু আকবার জোরে কর। ডাক্তারের রোগ কেমনে ধরবে? ডাক্তারের ঔষধে কি রোগ সারবিনি? কতক্ষণ সারবে সারবে? আরে রোগ কোন রোগ এটা তো ডাক্তার বুঝবে না। ডাক্তাররা কয় রোগ তো পাই না, কি করবো, খানাই তো বন্ধ, ঘুমি বন্ধ। মেয়ে আমার শুকিয়ে যাইতে আছে, মেয়েরে বলে খাও না কেন? আল্লাহ, মেয়ে কয় কেন খাই না কিছুই বুঝি না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। কেন স্যার মরাই যায়, কেন এই বাদাম তোলে আইছি, আসলে আমি বুঝি না। আল্লাহ আল্লাহ। পরের রাত্রে আবার আইছি, কয় আজকের পরিচয় না নিয়ে ছাড়বো না। কয় আপনি কে? আপনি পরিচয় না দিলে আপনারে ছাড়া কিন্তু আমি পারবো না। এত সুন্দর মানুষ আমি কোনদিন দেখি না। আপনার পরিচয় দান। ভাই আমি মিশরের বাদশা আজিজ, ভাই আপনারে আমি পাইতে চাই। ভাই যদি পাইতে চাও আরে মিশরে চলিয়া আসো। এখন আল্লাহ আল্লাহ